মা, আজকে তো তুমি ভাতের হাঁড়ি ছাড়াওনি। এইটুকু ভাত তো আমাদের জন্য হবে না। তুমি কি খাবে? আরে পাগলি, আমি না ওই বামুন গিন্নিদের বাড়ি মেলায় ভোজ খেয়ে এসেছি। আজ বাড়িতে তেনাদের নাতির জন্মদিন ছিল। লুচি পায়েস, পেটে আর জায়গা নেই রে। তুই খা তো লক্ষ্মীটি। মা, তুমি মিথ্যে বলছো। তোমার চোখের নিচে কালি পড়ে গেছে। বামুন গিন্নিরা তোমাকে কিছুই খেতে দেয় না, আমি জানি। আমি আর স্কুলে যাব না মা। আমি মেজবাবুর বাড়ির গোয়াল ঘর পরিষ্কার করব। অন্তত দুবেলা খেতে তো পাবো। চুপ, একদম চুপ। আর একবার যদি এই কথা মুখ দিয়ে বের করেছিস, তবে এই হাড় গিলগিলে হাতেই তোকে মারবো আমি। মনে রাখিস পুতুল, তোর বাপ মরার সময় আমার হাত ধরে বলে গেছিল, সারদা, মেয়েটাকে মানুষের মতো মানুষ করিস। আমি তোকে এই কাদা গোবর থেকে তুলবই। তোকে আমি বড় মাস্টারমশাই বানাবো। তার জন্য যদি আমাকে না খেয়ে মরতে হয়, আমি মরবো। তুই শুধু পড়াশোনায় মন দে। কি গো সারদা গিন্নি, ঘুড়ি বানিয়ে আর কত টাকা কামালে? এদিকে তো মহাজনের খাতা লাল হয়ে গেল। আগের 3 মাসের খাজনা বাকি। আর কতদিন এই ভাঙা ভিটে বিনা ভাড়া রাজত্ব করবে? ভজদা, এই মাসটা আমার সময় দাও। সামনে বিশ্বকর্মা পুজো, ঘুড়ির বায়না আছে কিছু, সব শোধ করে দেব। পুতুলের স্কুলের বেতনটাও অনেক বাকি পড়ে গেছে। আরে সারদা, কেন এত কষ্ট করা? তোর এই 1 বিঘে জমিটা আমার নামে লিখে দে না। আমি তোকে আর তোর এই খোড়া মেয়েকে আমার বড় বাড়িতে থাকতে দেব। রান্না করবি আর রাজার হালে থাকবি। কেন এই বৃষ্টির জলে ভেজা আর রোদে পোড়া? ভজহরি মোড়লা, খবরদার বলছি। এই জমিটুকুই আমার সম্বল। এই মাটির ভেতরেই আমার স্বামীর হাড় পোতা আছে। মরে যাব, কিন্তু ভিটে বেচবো না। আর আমার মেয়ে খোড়া নয়। ও পড়াশোনায় এই গায়ের সবাইকে টেক্কা দেবে। তুমি এখান থেকে যাও। না, ওরে ভগবান, এ কি করলি তুই? আমার সব শেষ হয়ে গেল। আজ যে পুতুলের পরীক্ষার শেষ দিন ছিল, আমি ফিস দেবো কি করে? ওরে আমার সোনা মেয়েটার স্বপ্ন যে কাদায় মিশে গেল রে। উফ, কি গন্ধ! এই দেখ, কুঁড়ি আসছে। তোর মা তো কাল আমাদের বাড়িতে এঁটো বাসন মাজতে গিয়ে একটা গ্লাস ভেঙেছে। কি কিপটে রে! একবেলা না খেয়ে গেলে কি হয়? আরে ওর মা তো এখন নর্দমার কাদা থেকে ঘুড়ি তোলে। ওইসব ছুলে নাকি ছোঁয়াচে রোগ হয়। আমাদের পাশে বসিস না তো পুতুল, দূরে গিয়ে বস। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি শুধু একটু পড়তে চাই। আমার মা অনেক কষ্ট করে আমাকে পাঠিয়েছে। সবাই চুপ করো। পুতুল, এদিকে এসো। আজ পরীক্ষার ফিস জমা দেওয়ার শেষ দিন। তোমার মা কি টাকা পাঠিয়েছে? আজ না দিলে হেডমাস্টার মশাইয়ের তোমার নাম কেটে দেবেন। আমি আর কতদিন ঠেকাবো বলো? ও ওঝা কাকা, এই দুধ দুটো রাখো না। পুতুলের ফিসটা আজ দিতেই হবে। ওর স্বপ্নটা যেন ওই নর্দমায় পচে না যায়।
এ তো ক্ষয় জল হয়ে গেছে সারদা। রূপোর যা দাম, তাতে মেরে কেটে সপাঁচেক টাকা হবে, তার বেশি এক পয়সা দিতে পারবো না। 500? কাকা, পরীক্ষায় বসতে তো 700 লাগবে। আর 200 টাকা বাড়িয়ে দাও না। আমি তোমার সামনের দোকানের রাস্তাটা 1 মাস ঝাড়ু দিয়ে দেবো। দয়া করতে বসেনি বাবা এখানে, নিতে হলে নাও, না হলে পথ দেখো। কি গো সারদা গিন্নি, এত হন্তদন্ত করে কোথায় ছোটা হচ্ছে শুনি? তো আঁচলের গিটটা তো বেশ ভারী মনে হচ্ছে। নির্ঘাত কোথাও চুরি করেছিস? ভজদা, পথ ছাড়ো। আমি চুরি করিনি। এটা আমার মেয়ের পরীক্ষার টাকা। তোমার পায়ে পড়ি, আমাকে যেতে দাও। ওরে বাপরে, ভিটে বেচতে বললে তেজ দেখাস, আর এখন পায়ে পড়ছিস? টাকাটা বের কর। আগের মাসের সুদ বাবদ এটা আমি নিয়ে নিলাম। বাকিটা না দিলে তোর ফিটে আজ রাতেই আগুন দেব। পুতুল, সদ্যা হয়ে গেল মা, বাড়ি যাও। তোমার মা তো এলো না। হেডমাস্টার মশাই রেজিস্টার থেকে নামটা কেটে দিয়েছে। আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু নিয়ম তো সবার জন্য সমান। মা আসবে বলেছিল মাস্টার মশাই। আমার মা কখনো মিথ্যে বলে না। নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। আমি আর বাড়ি গিয়ে কি করব? পড়তে না পারলে তো আমি মায়ের বোঝা হয়ে থাকবো আজীবন। বাড়ি যাও মা, সাবধানে যেও, অন্ধকার হচ্ছে। না, আমি মরলে চলবে না। আমি মরে গেলে পুতুলকে কে দেখবে? ওই শকুনেরও তো ওকে জ্যান্ত চিবিয়ে খাবে। ভজহরি, তুই আমার টাকা নিয়ে তোমার জেদ নিতে পারিস না। আমি আসছি পুতুল, আমি আসছি। কে? সারদা? এ কি ছিরি হয়েছে তোমার? কে করলো এই দশা? দাঁড়াও, আমি লোক ডাকি। না দাদা, কাউকে ডাকবেন না। শুধু আমার কথাটুকু শুনুন। ভজহরি আমার টাকা কেড়ে নিয়েছে। দোল দুটো বিক্রি করেছিলাম, তাও শেষ হয়ে গেল। তুমি পাগল সারদা? এই শরীরের অবস্থা নিয়ে তুমি এখানে এসেছো? মাস্টার মশাই, আমি পুতুলকে আজ স্কুলে নিয়ে যেতে পারিনি, কিন্তু ওর নামটা কাটবেন না। আমি কাল থেকে আপনার বাগানের মাটি কাটবো, আপনার বাসন মাজবো, ঘর মুছবো। বিনিময়ে 1 পয়সা নেব না। শুধু পুতুলের ফিসটা আপনি হেডমাস্টার মশাইকে বলে দিয়ে দিন। আমি আমার রক্ত বেচে আপনার টাকা শোধ করব, তাও মেয়েটাকে স্কুল ছাড়া করবেন না। তুমি মা নও সারদা, তুমি এক অগ্নিকন্যা। আমি নিজে ওর ফিস দেব। তুমি বাড়ি যাও, নিজের চিকিৎসা করো। পুতুলের স্বপ্ন মরতে দেব না আমি। যা মা, আকাশটা এবার তোর মুঠোয় কর। মনে রাখিস, মায়ের আঁচল ছিঁড়েছে ঠিকই, কিন্তু তোর স্বপ্নের পাখা যেন কখনো না ছিঁড়ে। আমি ফিরবো মা। আমি ফিরে এসে এই আঁচলটার দাম দেব। এই ভিটে আর কেউ আগুন দিতে পারবে না। আজকের ফাইলগুলো নিয়ে এসো।
আর ওই বীরভূমের ওই গ্রামের পঞ্চায়েতের দুর্নীতির তদন্তের রিপোর্টটা কি তৈরি? বিশেষ করে ভজহরি মোড়লের কেসটা। হ্যাঁ ম্যাডাম, ওই লোকটা তো এখন নিঃস্ব, কিন্তু এখনো গ্রামের লোকেদের জমি দখল করে বেঁচে আছে। সব নথি রেডি। হুজুর, 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 আমার শেষ মাথা গোজার ঠাইটুকু কেড়ে নেবেন না। আমি গরিব মানুষ, দয়া করুন। জমি কেড়ে নেওয়ার ব্যাখ্যাটা আজ বুঝতে পারছেন ভজহরি বাবু? আজ থেকে 20 বছর আগে এই ভিটের জন্য আপনি একজন মা ও তার ছোট্ট মেয়েকে নর্দমায় ফেলে দিয়েছিলেন, মনে পড়ে? পরীক্ষায় 700 টাকার জন্য আপনি একটা মানুষকে কপাল ফাটিয়ে দিয়েছিলেন। তুমি তুমি সেই পুতুল, সেই খুড়ি। নামটা মনে রাখবেন, আমি জেলা শাসক পুতুল মণ্ডল। আইন আজ তার নিজের কাজ করবে। আপনার নামে দুর্নীতির পাহাড় প্রমাণ আছে। আজই আপনার এই অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। মা, তুমি কি এখনো ওই পুরনো কাপড়টার দিকে তাকিয়ে থাকো? না রে পুতুল, এই ছিঁড়ে যাওয়া কাপড়টা না থাকলে তোর ওই দামি ড্রেস আসতো না। এই আঁচলটা শুধু কাপড় নয় রে, এটা আমার লড়াইয়ের পতাকা। এটা আমাকে মনে করিয়ে দেয় যে আমরা কোথায়। শোনো বাবা মায়েরা, দারিদ্র কোনো অভিশাপ নয়, এটা হলো একটা জেদ। যারা হার মানতে জানে না, আকাশ একদিন তাদের হাতের মুঠোয় আসতে বাধ্য। আমার মেয়ে আজ সে তোমাদের জেলাপাল। শুধু মনে রাখবে, তোমার পায়ের নিচে মাটি না থাকলেও মাথার উপরের আকাশটা কারোর কেনা নয়, ওটা তোমার লড়াইয়ের জন্য অপেক্ষা করছে।